আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। আশ্চর্য হয়েছি, কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করেছে। আচ্ছা, এত কাঁচা মেকানিজম কেউ করে যা সব বোঝা যায়, সব দেখা যায়? আমার মনে হয় এদের বুদ্ধি শুদ্ধি কম। এত যে কম বুদ্ধি এটা আমি আগে ভাবি না। আমি ভাবতাম খুব সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, যাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হইতো আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটাইছে, 2টা উকিল ম্যানেজ করছে, আরেকটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অপোজ করো না। এগুলো যে করছে এরা আবার সব কইয়ে দিছে। এ কি কারবার! কোর্টে গিয়ে তখন আমরা বললাম যে কি কারণ, এটা তো কোর্টের বিষয় না, এটা তো হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদদের আলাপ আলোচনা করে বাইরে সেটেল হয়েছে। কোর্টের ফাংশন কি? আপনারা দুইজন বসে কিভাবে বুঝবেন দেশে বিপ্লব ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আপনারা দুইজন বিচারক, তার মধ্যে একজন হলো আবার এই সরকারের আমলে অ্যাপয়েন্টেড বিচারক। তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা ভাই লর্ড, যদি এটা যায় তা আপনিও তো যান, যদি সংস্কার প্রস্তাব পুরাটা চলে যায় তা আপনি থাকেন? কারণ যে অর্ডিন্যান্সের আলোকে আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন, এই অর্ডিন্যান্স তো এই সরকার আসার পরে, অভ্যুত্থানের পরে 133টা অর্ডিন্যান্সের একটা অর্ডিন্যান্স হলো বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা কমিশন গঠন করে নিয়োগ। ওই কমিশনের অধীনে আপনিও নিয়োগপ্রাপ্ত, আপনি এটার বিরুদ্ধে রুল দিচ্ছেন, তা আপনি থাকবেন কই? এটা কেমন বোকামি হচ্ছে? আচ্ছা বলেন, এখানে বলা আছে আইনে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তো গণভোট চ্যালেঞ্জ করছে, গণভোটের প্রশ্নকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! এত বোকা মানুষ হয়? গণভোটের 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নকে বলছি কেন অসাংবিধানিক হবে না, আদালত রুলও দিয়েছে। তাহলে এই যে বাকি অংশ, একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, তার কি হবে? মাথায় একদম না। এবং গত পরশুদিন না গতকালকে দেখেন না, একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে।